একটা কথা সবসময় মনে রেখো, তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো, তুমি কিন্তু যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। সেটা এংজাইটি হোক, ওসিডি হোক, বা যে কোনো সমস্যা হোক। অনেক আমাকে জিজ্ঞেস করে, দাদা তুমি কি করে নিজেকে পরিবর্তন করলে, তুমি কি করে ঠিক হলে, তোমার ডেলিকার রুটিন কি ছিল, তুমি কি কি ফলো করতে। তো তোমাদের জন্য আমি একটা রুটিন বানিয়েছি যেটা আমি ফলো করতাম। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভিডিওতে অনেক ইনফরমেশন দিব, তার সাথে সাথে ভিডিওর শেষে তোমাদের অনেকগুলো টিপস দিব যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। সবার আগে একটা কথা বলবো, দেখো খাতা কলম নিয়ে বসো, আর আমি যা যা বলছি সেগুলো লিখে নাও, তাহলে তোমার মেনটেন করতে সুবিধা হবে। তোমার টাইম অনুযায়ী তুমি সেই রুটিনটা সাজিয়ে নাও, তুমি কোন টাইমে কোন কাজটা করতে চাও, এবং সেই অনুযায়ী কিন্তু তুমি রুটিনটা মেনটেন করো। আর যারা পড়াশোনা অতটা জানো না, তাদের বলবে ভিডিওটা 2-3 বার শোনো এবং নিজের টাইম মতো রুটিনটা সেট করে নাও। প্রথমে যেটা তোমাকে করতে হবে, প্রত্যেক দিন কিন্তু সকালে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠার সাথে সাথে কিন্তু তোমাকে বিছানা ছাড়তে হবে, কারণ আমরা বিছানায় যখন শুয়ে থাকি আমাদের চিন্তাগুলো কিন্তু আসতে শুরু করে। আমরা ঘুম ভাঙার সাথে সাথে লক্ষ্য করি যে আগেকার চিন্তাগুলো আছে কিনা, চলে গেছে, সেটা যখন ভাবতে শুরু করি তখন কিন্তু আমাদের চিন্তাগুলো আরও বেড়ে যায়। তো আমাদের কী করতে হবে, ঘুম ভাঙার সাথে সাথে কিন্তু আমাদের বিছানায় ছাড়তে হবে। বিছানায় থাকলে চলবে না, কারণ আমরা যখনই ঘুমাতে যাই ভাবি মনে হয় ঘুমালে হয়তো মানে চিন্তাগুলো চলে যাবে, কিন্তু যখন ঘুম থেকে উঠি আবার সেই চিন্তাগুলো কতটা গিয়েছে না আছে সেগুলো কিন্তু লক্ষ্য করতে শুরু করি, যার কারণে কিন্তু চিন্তাগুলো আবার আসতে শুরু করে। তো আমাকে যেটা করতে হবে, ঘুম ভাঙার সাথে সাথে কিন্তু আমাকে বিছানা ছাড়তে হবে, বিছানায় থাকা চলবে না। এরপর তুমি একটু গরম জল খাও, গরম বলতে একদম উষ্ণ গরম, যাতে তুমি খেতে পারো এতটা গরম দিয়ে। তুমি তারপরে তোমার যেটা বাথরুম পায়খানা তুমি যেটা করবে সেটা করে নাও। গরম জল খাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এংজাইটিতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গ্যাস হয়। তো আমরা যদি গরম জলটা মানে হালকা উষ্ণ গরম জল যদি সকালবেলা খাই, তাহলে কিন্তু আমাদের বাথরুম পায়খানা বা যেটা আমরা শৌচ করি সেটা কিন্তু আমাদের পরিষ্কারভাবে হয়। তো গরম জলটা অবশ্যই খাবে, তোমার পেটের জন্য ভালো। এরপরে তুমি ফ্রেশ হয়ে নিয়ে তুমি কিন্তু মাঠে যাবে। তুমি মাঠে না যেতে পারলে ছাদের উপরে যাও বা যে কোনো একটা রাস্তায় বেরিয়ে পড়ো, তোমাকে কিন্তু বেরাতে হবে। যদি তুমি পারো তাহলে 5 কিলোমিটার তুমি দৌড়ে নাও, দৌড়াতে না পারলে অবশ্যই 5 কিলোমিটার হাঁটো। দেখো আমি জানি এংজাইটির সময় কিন্তু আমাদের শরীরটা অনেকটা দুর্বল থাকে, তো আমাদের হাঁটতে ইচ্ছা করে না, দৌড়াতে ইচ্ছা করে না। তারপরেও বলবো 5 কিলোমিটার তুমি অবশ্যই দৌড়াও। তারপরে তুমি না পারলে সেটা তুমি হেঁটে নিয়ে কভার করে নাও, কিন্তু তোমাকে দৌড়তে হবে। তারপর তুমি অবশ্যই ছোটোখাটো ব্যায়ামগুলো করতে পারো, যেমন পুশ আপ করতে পারো, তুমি পুল আপ করতে পারো, স্কোয়াট ব্যায়াম যেগুলো হয় সেটা তুমি করতে পারো। এছাড়াও তুমি নানা ধরনের যেগুলো ছোটোখাটো পিটি ব্যায়ামগুলো যেগুলো আমরা ছোটোবেলায় স্কুলে শিখেছি বা দেখে আসছি, সেগুলো কিন্তু তুমি করতে পারো। অবশ্যই কিন্তু তোমাকে সেগুলো করতে হবে, নাই করে তোমাকে মোটামুটি 15 মিনিট আধা ঘন্টা কিন্তু করতেই হবে। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আধা ঘন্টা ধ্যানে বসতে হবে, মেডিটেশন করতে হবে। তোমার মাথায় উল্টাপাল্টা চিন্তা আসবে, তারপরেও কিন্তু তোমাকে মেডিটেশন করতে হবে। মেডিটেশন করলে আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়, তারপরে মাইন্ডটা একটু শান্ত হয়, আমাদের অনেকটা ভালো লাগে। তুমি করে দেখবে। মেডিটেশন না পারলে তুমি ইউটিউবে সার্চ করো মেডিটেশন কীভাবে করে, তুমি অনেকগুলো ভিডিও পেয়ে যাবে, সেগুলো দেখো। এছাড়াও তোমাকে যেটা করতে হবে, আমাদের যেগুলো ব্রিদিং এক্সারসাইজ হয় সেগুলো কিন্তু তোমাকে করতে হবে, যেগুলো আমরা নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম বলি বা শ্বাসের ব্যায়াম বলি। শ্বাসকে এক নাক দিয়ে ঢুকাতে হবে, এক নাক দিয়ে বের করতে হবে। এই ধরনের ব্যায়াম কিন্তু তুমি ইউটিউবে পেয়ে যাবে, সেগুলো দেখো, অবশ্যই দেখো। আমার একটা ভিডিও আছে, পারলে সেটাও দেখো, কিন্তু সেটা তোমার করতে হবে। শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো বা ব্রিদিং এক্সারসাইজগুলো করলে কিন্তু তোমার শরীরটা অনেকটা হালকা লাগবে, ভালো লাগবে, তুমি অনেকটা কিন্তু শান্তি পাবে। তো অবশ্যই কিন্তু তুমি এগুলো ইউটিউবে দেখে নিয়ে তুমি করতে পারো। অবশ্যই আমার একটা ভিডিও আছে, তুমি সেটাও দেখতে পারো। তো অবশ্যই তুমি এগুলো করবে। এরপর তোমাকে যেটা করতে হবে, সেটা একটা ফল খেতে হবে, সেটা যে কোনো ফল হতে পারে। তুমি আপেল খেতে পারো, কলা খেতে পারো, মানে তোমার নাগালে যেটা আছে সেটাই খাবে। আর অবশ্যই রাত্রে করে একটু ছোলা একটু বাদাম ভিজিয়ে রাখবে, এবং সেটা কিন্তু সকালবেলা উঠে তুমি যখন মাঠ থেকে আসবে বা রাস্তাতে হাঁটাহাঁটি করে আসবে বা তুমি ছাদের মধ্যে কোনো ব্যায়াম করছো, এক্সারসাইজ করছো, নিঃশ্বাসের ব্যায়ামগুলো করছো, তারপরে করা যখন হয়ে যাবে, তুমি বাড়ি এসে কিন্তু মানে ঘরে এসে কিন্তু তোমাকে ছোলা বাদাম এগুলো রাত্রেবেলা ভিজিয়ে রাখবে এবং সকালবেলা সেটা কিন্তু অবশ্যই খাবে। দেখো প্রত্যেকটা কাজের কিন্তু আমি সময় বলে দিচ্ছি না, তোমার সময় অনুযায়ী তুমি রুটিনটা সেট করো। আমি যেমন সকাল 6টার দিকে ঘুমতে করতাম, তুমি হয়তো তোমার রাত্রে ভোরের দিকে ঘুম হয়, রাত্রে ঘুমাতে দেরি হচ্ছে, তাহলে তুমি কিন্তু তোমার ঘুমটা একটু ঠিক করার জন্য তুমি একটু দেরি করে উঠতে পারো। তুমি 7টার দিকে উঠো, 8টার দিকে উঠো, তারপরে তুমি মাঠে যাও। তোমার টাইম মতো তুমি তোমার রুটিনটা সেট করে নাও। আমি তোমাকে জাস্ট মানে যেগুলো বলছি সেগুলো তোমরা শুনো, আমি কি করতাম সেটা তোমাদের আজ বলছি। তো তোমরা সেই অনুযায়ী কিন্তু তোমার রুটিনটা সেট করতে পারো, টাইমগুলো সেট করতে পারো। এরপরে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাকে একটু জল খাবার খেতে হবে। জল খাবারটা কিন্তু ভারী জল খাবার খেতে হবে। 10টা 11টার দিকে তুমি একটু ভারী জল খাবার খাবে, তারপরে দুপুর থেকে কিন্তু খাওয়াটা অল্প অল্প করে কমিয়ে দিবে। তো 10টার দিকে তোমার ভারী একটা জল খাবার খেয়ে নেওয়ার পরে কিন্তু তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি কাজে যাও। তুমি যদি স্টুডেন্ট হও তাহলে তুমি কলেজ যাও, স্কুলে যাও।
তুমি যদি পড়াশোনা বা ঘরের মধ্যে পড়াশোনা করতে চাও তো পড়াশোনা করো, কিন্তু ভাই কিছু করতে হবে। তুমি সারাদিন মোবাইল দেখলে কিন্তু চলবে না। তুমি সারাদিন বিছানায় পড়ে পড়ে মোবাইল দেখছো, কীভাবে এংজাইটি থেকে বেরোনো যায় এটা ওটা, তারপরে আরও ভিডিও সার্চ করছো, সেটা করলে কিন্তু হবে না। তোমার অসুখগুলো তুমি সার্চ করছো যে আমার এই অসুখটা আছে, এই অসুখটা থেকে কী মেডিসিন খাবো, এটা ওটা, তোমার কোনো অসুখই নেই, তোমার মধ্যে কোনো অসুখ নেই, এংজাইটির জন্য এগুলো হচ্ছে, এগুলো ঠিক হয়ে যাবে। তোমাকে যেটা করতে হবে, জল খাবারটা খেয়ে নেওয়ার পরে সাথে সাথে তোমাকে কিন্তু তোমার নিজের কাজে যেতে হবে। আমি যেটা করতাম, আমার কিন্তু জল খাবারটা খেয়ে নেওয়ার পরে কিন্তু আমি পড়তে বসতাম। আর যখন পড়তে বসতাম আমি কিন্তু চিৎকার করে করে পড়তাম, জোরে জোরে কথা বলে পড়তাম, পড়াশোনাটা করতাম। তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছো, এংজাইটির সময় কিন্তু আমাদের ভিতরটা কিন্তু সবসময় চলতে থাকে, মাইন্ড সবসময় চলতে থাকে, চিন্তা সবসময় আসতে থাকে, যার কারণে কিন্তু আমাদের বাহিরটা বন্ধ হয়ে যায়। বাহিরটা মানে আমরা লোকের সাথে কম কথা বলি, লোক মানে কোনো কিছু দেখলে সেটাকে নিয়ে কম কিছু ভাবি, কে কী বলছে সেগুলো কম লক্ষ্য করি। তো আমাদের ভিতরটা কিন্তু মানে চলতে শুরু করে দেয়, বাহিরটা বন্ধ থাকে, সবসময় মাথার মধ্যে চিন্তা থাকে। তো তুমি যখন জোরে জোরে পড়বে, লোকের সাথে জোরে জোরে কথা বলবে, হাসি হাসি থাকবে, হাসবে, ইয়ার্কি ঠাট্টা করবে, যখন শুরু করে দেবে এগুলো করা, তোমার কিন্তু বাহিরটা কিন্তু চলতে শুরু করে দেবে, ভিতরটা কিন্তু চিন্তা আসা বন্ধ করে দেবে, আর তোমার ভিতরে যে প্রবলেমগুলো হচ্ছে একটু একটু করে কমে যাবে। তো যতটা পারবে তুমি বাইরের লোকের সাথে কথা বলো, যত জোরে পারবে কথা বলো, হাসো, যত বেশি হাসবে তত তোমার ভালো। তুমি যদি স্টুডেন্ট হও, তুমি জোরে জোরে চিৎকার করে করে পড়ো, আমি জানি মাইন্ড তোমার উল্টাপাল্টা চিন্তা আসবে, তোমাকে পড়তে দিবে না, তোমার অনেক কষ্ট হবে, তোমার অনেক খারাপ লাগবে, তুমি পড়তে পারবে না, তুমি লোকের সাথে কিন্তু চলাফেরাও করতে পারবে না, লোক যেটা বলছে লোকের সাথে হাসি খুশি থাকতেও পারবে না। কিন্তু চেষ্টা যখন করা শুরু করে দেবে, দেখবে একটু একটু করে কিন্তু হচ্ছে। তো এটা তুমি করতে পারো। আমি এটা করতাম, আমি কিন্তু যখন পড়তে বসতাম চিৎকার করে করে পড়তাম, আমার ভালো লাগতো, মাইন্ডটা কিন্তু আস্তে আস্তে ওদিকে চলে যেত। আমাদের ব্রেন কিন্তু আমাদেরকে সবসময় বাঁচাতে চাই, সেটা হচ্ছে যে কোনো ভয় থেকে হোক বা ভারী কাজ থেকে হোক। যেমন ধরো হঠাৎ করে তোমার একটা হার্ট অ্যাটাকের চিন্তা আসলো, তোমার ব্রেন কিন্তু তোমাকে বাঁচাতে চায়, মানে তোমার চিন্তাটা বারবার দেবে, তোমাকে বারবার বলবে দেখ তোর হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, তো কী কী ওষুধ লাগবে সেগুলো কিন্তু একবার সার্চ করে নে, দেখ কোন কোন ডাক্তার তোকে দেখাতে হয় সেটা কিন্তু তুই সার্চ করে নে, দেখে নে তোর কিছু হয়ে গেছে। তো তুমি যখন এই চিন্তাগুলো থেকে মানে দূরে ভাগবে, তোমার ব্রেন আরও সেই চিন্তাগুলো বেশি বেশি করে দেবে। তুমি যখন চিন্তা আসবে তুমি সেগুলো মনে ধরবে না, তাহলে দেখবে চিন্তাগুলো কমে গেছে। আরেকটা, তুমি যখন ভারী কাজ হয়, একটা ভারী কাজ পেয়েছো, তোমার ব্রেন বারবার তোমাকে বলবে এই কাজটা তুই পারবি না, তুই দৌড়াতে পারবি না, তুই 5 কিলোমিটার আজকে দৌড়াতে পারবি না, তুই এক কিলোমিটার দৌড়া তাহলে হবে। তোমার ব্রেন বারবার বলবে আমি পারছি না, আমি দুর্বল হয়ে গেছি, তুই বসে পড়, তুই শুয়ে থাক। তো ব্রেনটা শুনবে না, তোমার মনের কথা তুমি শুনবেই না। তোমার ব্রেন তোমাকে অচল করতে চায়, তোমাকে বাঁচাতে চায়। তার মানে এই নয় যে তোমার ব্রেন অনুযায়ী তোমাকে চলতে হবে। তুমি নিজের মন মতো চলো এবং ব্রেনকে ট্রেন করো, তাকে তুমি শিখাও যে না এটা ভুল কাজ। তুমি যখন নিজেকে পরিবর্তন করতে শুরু করবে, তোমার দেখবে ব্রেন তোমার মন মতনই চলছে, তোমার মন তোমার মনের মতনই চলছে। এখন তোমার মন তোমার মধ্যে নেই, তোমার কথা মতো চলছে না, কিন্তু যখন তুমি পরিবর্তন করতে নিজেকে শুরু করবে, একটু একটু করে দেখবে তোমার মন তোমার মধ্যে আগের মতন কিন্তু চলে এসছে, তোমার কথাই শুনছে, বারবার উল্টাপাল্টা চিন্তা আসছে না, তোমার যে ফ্লাইট অ্যান্ড ফাইট যে মুডটা অন হয়ে গেছে সেটা দেখবে নিজে নিজেই চলে গেছে, এংজাইটি নিজে নিজেই চলে গেছে। আমাদের মনের কিন্তু 3টে ভাগ, চেতন মন, অবচেতন মন এবং অচেতন মন। আমরা যা কিছু কিন্তু চিন্তা করি, যা কিছু আমাদের মেমোরিতে জমা হয় সেগুলো কিন্তু অবচেতন মনে জমা হয়। আর আমাদের চেতন মন যা কিছু আমরা করি, কিন্তু ক্ষমতা কিন্তু অবচেতন মনের, 80% কিন্তু ক্ষমতা অবচেতন মনের, আর মাত্র 20% ক্ষমতা কিন্তু চেতন মনের। তো আমাদেরকে অবচেতন মনকে ঠিক করতে হবে। দেখো অবচেতন মন, তুমি যে চিন্তাগুলো করছো সেগুলো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বলে তোমার চিন্তাগুলো বারবার আসছে। তুমি চেতন মন দিয়ে কিন্তু জানো এইগুলো চিন্তা, তারপরেও কিন্তু তুমি চিন্তাগুলো করছো। তো তোমাকে চেতন মন দিয়ে অবচেতন মনকে ঠিক করতে হবে। যেমন ধরো তুমি সাইকেল চালিয়ে যাও, প্রথম প্রথম কিন্তু তুমি সাইকেল চালা জানতে না, তুমি এখন সামনের দিকে তাকিয়ে সাইকেল চালাতে পারো, তুমি কিন্তু প্যাডেল কীভাবে মারতে হয়, কীভাবে ব্রেক মারতে হয় এগুলো কিন্তু তোমাকে শিখতে হচ্ছে না, তোমার হাত নিজে ব্রেকে যাচ্ছে, তোমার পা নিজে প্যাডেলে যাচ্ছে। কিন্তু প্রথম প্রথম তুমি যখন সাইকেল চালা শেখো তখন কিন্তু তোমাকে অনেক কিছু শিখতে হয়েছিল, তোমাকে দেখতে হয়েছিল প্যাডেল কোথায় আছে, তোমার ব্রেক কোথায় আছে। তো সেটা কিন্তু তুমি চেতন মন দিয়ে শিখেছিলে। এখন কিন্তু মেমোরি হিসাবে সেটা অবচেতন মনে কিন্তু জমা হয়ে আছে, যার কারণে তোমাকে আর দেখতে হয় না, তোমাকে সামনে দেখতে হয়, তোমার প্যাডেলের দিকে দেখতে হয় না, তোমার ব্রেকের দিকে দেখতে হয় না। সেটাই কিন্তু তোমার যে চিন্তাগুলো আসছে সেটা অবচেতন মনে কিন্তু আটকে গেছে, জমা হয়ে থেকে গেছে, সেগুলো ডিলিট করতে হবে। যার কারণে তোমার অবচেতন মনের এতটা ক্ষমতা তোমাকে বারবার কিন্তু বাজে চিন্তাগুলোই দিচ্ছে, আর তুমি সেটা ভেবে নিচ্ছ এটা সত্যি, কিন্তু এটা সত্যি না। সেটা অবচেতন মনে কিন্তু একটা অভ্যাসের পরিণত হয়েছে, অভ্যাস হয়ে গেছে। তো সেটা চেতন মন দিয়ে ঠিক করা যায়। আমাদের 20% যে চেতন মন আছে সেটা দিয়ে কিন্তু এগুলো পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। তুমি নিজেকে পরিবর্তন করো, দেখবে এগুলো অভ্যাসগুলো কিন্তু চলে গেছে, আর তোমার যে মানে যেগুলো খারাপ জিনিস সেগুলো কিন্তু চলে গেছে। তো চেতন মন দিয়ে এগুলো ঠিক করতে হবে।
তো চলো আমরা রুটিনটা কন্টিনিউ করি। দেখো এংজাইটিতে কিন্তু গ্যাস একটা প্রচণ্ড বড় সমস্যা। তো তুমি যতটা পারবে তেল মশলা একটু কম খাওয়ার চেষ্টা করবে। দুপুরে যে ভাত বা তুমি যেটা খাও একটু কম মশলা দিয়ে রান্না করতে বলবে তোমার ফ্যামিলির মেম্বারকে, তোমার মাকে হোক, তোমার বউকে হোক, বা তুমি যেখানে মানে খাবার খাচ্ছ বলবে একটু কম মশলা দিয়ে যেন রান্না বান্নাগুলো করে। কারণ আমাদের কিন্তু যে এংজাইটির সময় ঘুম কম হয়, যার কারণে কিন্তু আমাদের প্রচণ্ড গ্যাস হয়। এমন সময় এতটা গ্যাস হয় যে আমরা অন্য কিছু খেতেই পারি না, যেটাই খাই সেটাই গ্যাস হয়। তো কম মশলা কম এগুলো খাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার শরীরের জন্য অনেকটা ভালো। আর এছাড়াও কিন্তু তোমাদের একটা কথা বলি, তোমরা যদি নিরামিষ খাবার খাও আমাদের ব্রেনের জন্য কিন্তু খুবই ভালো। কারণ আমরা আমিষ যখন খাবার খাই আমাদের শরীর গরম হয়, মন কিন্তু অস্থির হয় বেশি। এবার যখন আমরা নিরামিষ খাই আমাদের মন কিন্তু শান্ত থাকে। তোমরা হয়তো অনেকেই দেখেছো যারা সাধু বাবা আছে বা যারা পূজা টুজা করে তারা কিন্তু নিরামিষ খায়, তারা কিন্তু ধ্যান করে, তারপরে ধরো নানা ধরনের কাজকর্ম করে, তারা কিন্তু নিরামিষ খাবার খেয়েই করে। তাদের কিন্তু মাথা শর্ট করে গরম হয় না। এরপরে তুমি যখন বিকালে তোমার কাজ থেকে ফিরে আসবে বা সন্ধ্যায় কাজ থেকে ফিরে আসবে, যারা স্টুডেন্ট আছো কলেজ থেকে ফিরে আসলে বা কোথাও থেকে ফিরে আসলে, তোমার কাজ থেকে তুমি ফিরে আসলে, তারপরে তুমি পারলে ছোট হালকা পাতলা খাবার খেলে এবং একটু ইয়োগাতে করো, একটু মেডিটেশন করো, দেখবে মনটা আরও ভালো লাগছে। তুমি সকালবেলা ইয়োগা মেডিটেশন করে কিন্তু বেরিয়েছিলে কিংবা পড়তে বসেছিলে, তোমার যেটা কাজ সেটা করছিলে। এবার তুমি যখন আবার সন্ধ্যাবেলা একটু মেডিটেশন করবে, নিঃশ্বাস প্রশ্বাসের বা শ্বাসের ব্যায়ামগুলো করবে, তোমরা ইউটিউবে অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবে, তোমরা দেখতে পারো। আমার একটা ভিডিও আছে অনেক আগে, সেটাও দেখতে পারো। কিন্তু তুমি যখন এগুলো দিনে 3 বা 4 বার করবে, তোমার ব্রেন কিন্তু অনেকটাই শান্ত হবে, অনেকটা কিন্তু তোমার ভালো লাগবে, ফ্রেশ ফিল হবে। তো তোমরা অবশ্যই কিন্তু সন্ধ্যাবেলা একটু মেডিটেশন করলে, নিঃশ্বাসের ব্যায়ামগুলো করতে পারলে আরও ভালো। তোমাকে ভারী ব্যায়াম করতে হবে না, তুমি যেটা ভারী ব্যায়াম সেটা সকালেও করলেও হবে, বিকালেও করলে হবে, একবার করবে। কিন্তু নিঃশ্বাসের যেগুলো ব্যায়াম মেডিটেশন সেগুলো যদি তুমি 3 বার 4 বার করো তোমার ভালো লাগবে। এক নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছ আর এক নাক দিয়ে ছাড়ছো, তারপরে ব্রাহ্মণী প্রাণায়াম আছে সেগুলো তুমি করছো, দেখবে অনেক ভালো লাগবে। তোমরা অবশ্যই কিন্তু 2 বার 3 বার করো, কারণ এই সময়টাতে কিন্তু আমাদের কিছু ভালো লাগে না। তো তুমি যখন মেডিটেশনটা করবে, নিঃশ্বাসের ব্যায়ামগুলো করবে, তারপরে দেখবে আধা ঘন্টা 1 ঘন্টা তোমার অনেকটা ভালো লাগবে। তো তুমি করো, আধা ঘন্টা সময় বের করে সন্ধ্যাবেলায় করতে পারলে আরও ভালো। তো করো। এংজাইটিতে আমরা সব থেকে বড় যেটা ভুল করি সেটা হচ্ছে রাত্রেবেলা আমরা গ্যাজেট যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো দেখি কিংবা টিভি দেখি। তো দেখো এগুলো যদি আমরা দেখি আমাদের ব্রেন কিন্তু ব্লু লাইটে আমাদের চোখের মধ্যে পড়ে। তো আমার ব্রেন কিন্তু বুঝতে পারে না এখন রাত হয়েছে কিংবা সন্ধ্যা হয়েছে, কারণ ব্লু লাইটটা কিন্তু আমাদের ব্রেনকে জাগিয়ে রাখে। তো আমাদের 8টা 9টার মধ্যে কিন্তু মোবাইল, ল্যাপটপ, টিভি, কম্পিউটার এগুলো কিন্তু বন্ধ রাখতে হবে। তারপরে আমরা তার পরের দিন যা কাজ থাকবে, তোমার দেখো তোমার কাজ ইম্পর্টেন্ট মানছি, কিন্তু তোমাকে আগে করে নিতে হবে। তুমি পারলে না 9টা পর্যন্ত তুমি সেগুলো 9টার পরে অফ রাখো, কিংবা 9:30 10টা পর্যন্ত তুমি সেগুলো চালালে, তারপরে কিন্তু অফ রাখো। ঘুমাতে যাওয়ার 1.5-2 ঘন্টা আগে কিন্তু তোমাকে এগুলো অফ রাখতেই হবে, তাহলে দেখবে তোমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে। কারণ হচ্ছে আমাদের যেগুলো গ্যাজেট রয়েছে যেমন মোবাইল, টিভি, ল্যাপটপ এগুলোতে কিন্তু আমাদের ব্লু লাইট থাকে। ব্লু লাইটে কী করে, আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে এখনও রাত হয়নি, এখনও জেগে থাকতে হবে। আমাদের ব্রেন কিন্তু অন্ধকার আর তোমার হচ্ছে আলো এগুলো কিন্তু বুঝতে পারে না। আমাদের চোখ যখন মানে অন্ধকার দেখে তখন বুঝতে পারে যে আমাদের ঘুমাতে হবে, তখন আমাদের ব্রেনের মধ্যে একটা কেমিক্যাল থাকে, সেটা রিলিজ হয়, তারপরে কিন্তু আমাদের ঘুম আসে, যাকে আমরা কিন্তু মেলাটোনিন হরমোন বলি। তো দেখো তোমাকে মেলাটোনিন হরমোনটা ঠিক রাখার জন্য কিন্তু তোমাকে 1-2 ঘন্টা আগে কিন্তু ফোন, টিভি, ল্যাপটপ এগুলো কিন্তু অফ রাখতেই হবে, তাহলে কিন্তু তুমি ঘুমাতে পারবে। তো এটা অবশ্যই করো। তুমি ঘুমাতে যাওয়ার, তুমি যদি 10টার দিকে ঘুমাতে যাও তাহলে তোমাকে 8টার দিকে 8টা 8:30টার দিকে অফ করলে, তুমি যদি 12টার দিকে ঘুমাতে যাও তুমি 10টা 10:30টার মধ্যে এগুলো গ্যাজেটগুলো অফ রাখলে তোমার জন্য ভালো। তোমার দেখো তোমার কাজ ইম্পর্টেন্ট, তোমার সব কিছু ইম্পর্টেন্ট, কিন্তু তুমি ঠিক হতে চাও সেটাও তো ইম্পর্টেন্ট, সেটাকে তো গুরুত্ব দিতে হবে, তাই না? দেখো রাতের খাবারটা যতটা পারবে হালকা খাওয়ার চেষ্টা করবে। তুমি সন্ধ্যার একটা ছোটোখাটো কিছু খেয়েছো, তারপরেই তুমি রাতের খাবারটা খেয়ে নাও, তাহলে কি বলতো আমাদের হজমটা হয়ে যায়। আর হজম হলে একটাই কথা, ঘুম ভালো হবে। আর যদি তোমার হজম না হয় তোমার ঘুম খারাপ হবে, আর ঘুম খারাপ হলে কিন্তু তোমার গ্যাস হবে। তার জন্য তোমাকে রাতের খাবারটা কিন্তু অনেকটাই আগে খেতে হবে। তুমি যতটা আগে পারবে ততটা আগে খেয়ে নাও। ঘুমাতে যাওয়ার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমার বউ থাকলে বউকে একটু সময় দিতে হবে, তোমার ফ্যামিলি থাকলে ফ্যামিলিকে একটু সময় দিতে হবে, তোমার আশেপাশে যারা আছে তাদেরকে একটু সময় দিতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর সব থেকে বেটার তুমি যদি বই পড়তে পারো। বই পড়া বলতে তুমি 3 পাতা 4 পাতা বই পড়লে আমাদের ঘুম লাগে, ঘুম আসে, তো সেটা তোমার জন্য ভালো। তুমি পারলে কিন্তু বই পড়ো, 3 পাতা 4 পাতা ডেলি পড়তে পারো,
যে কোনো একটা বই পড়লে যেটা তোমার ভালো লাগে, এমন একটা কিছু পড়ো না যেটা তোমার মাইন্ডকে আরও জাগিয়ে রাখছে, অনেকটা মানে ভালো লাগছে, এরকম কিছু না। মানে নর্মালি তুমি বই একটা পড়ছো, কারো জীবন কাহিনী হোক বা যেটা হোক, ঠিক আছে, তুমি পড়তে পারো। তুমি যে কোনো জিনিস একটা বই পড়তে পারো, 3 পাতা 4 পাতা করে 5 পাতা করে কিন্তু তুমি পড়তে পারো, সেটা কিন্তু অবশ্যই তুমি পড়বে, তোমার ভালো লাগবে। এবার যখন আমরা ঘুমাতে যাব, আমাদের একটাই সবথেকে বড় কাজ, আমরা কিন্তু টেবিলে বসে বসে কিন্তু আমাদের তার পরের দিন আমাকে কী কী করতে হবে সেটার একটা রুটিন বানিয়ে নিব। আমাদের কোনো যদি পড়াশোনা থাকে, তুমি যদি স্টুডেন্ট হও তো তাহলে তুমি সেটা রুটিন বানিয়ে নিলে যে এরপরের দিন আমাকে এই বিষয়টা পড়তে হবে। তুমি যদি কাজে যেতে চাও তাহলে তুমি একটা রুটিন বানিয়ে আমি এই টাইমে একটা রুটিন মানে এই জায়গায় যাব, এই কাজটা করব। রুটিন কিন্তু বানাতে হবে, তোমার ভালো লাগবে। তুমি যখন রুটিন বানাবে, সেটা মেনটেন করবে, তুমি কিন্তু অন্য কিছু ভুলে যাবে। আর বারবার তুমি এংজাইটি নিয়ে পড়ে আছো, মোবাইলে সার্চ করছো এটা করলে কি হয়, আমার বুকের হার্ট অ্যাটাক হয়ে যাবে নাকি, আমার মেডিসিন কী খাবো, আমার ভয় লাগছে কেন, এটা যদি সার্চ করতে থাকো মোবাইলে, তোমার তো সময় নষ্ট। তার জন্য বলছি একটা রুটিন বানিয়ে নাও, সেটা ফলো করো। তুমি এক কাজ করবে, তুমি প্রত্যেক দিনের রুটিনটা তার আগের দিন বানিয়ে নিলে তোমার তো অবশ্যই সময় থাকবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিনের রুটিন কিন্তু তার আগের দিন তুমি বানিয়ে নাও, তোমার জন্য কিন্তু অনেকটাই ভালো হবে, তোমার অনেকটা হেল্পফুল হবে। তুমি যখন রুটিনগুলো ফিল আপ করবে বা তুমি যখন রুটিন অনুযায়ী চলবে, দেখবে সম্পূর্ণ তুমি কাজ করতে পেরেছো যেটা তুমি রুটিনে লিখেছিলে, তোমার নিজে একটা আনন্দ লাগবে, ভালো লাগবে, যে একটা অ্যাচিভমেন্ট আসবে যে না আমি করতে পেরেছি, আমি যা যা কালকে লিখেছিলাম আজকে তা সম্পূর্ণ পূরণ করতে পেরেছি। তো তুমি অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে তার পরের দিনের একটা রুটিন কিন্তু অবশ্যই বানিয়ে নিও। এবার সব থেকে বড় কথা হচ্ছে তোমাকে হাত মুখ ধুতে হবে ঘুমাতে যাওয়ার আগে। ভালো করে হাত মুখ ধুলে কিন্তু আমাদের ঘুমটা ভালো হয়। তো অবশ্যই তোমরা হাত মুখ ধুয়ে কিন্তু ঘুমাতে যাবে। ঘুমাতে যাওয়ার আগে তোমাকে যেটা করতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে একটা আয়নার সামনে যেতে হবে। আমি যেটা করতাম, আয়নার সামনে গিয়ে নিজেকে উৎসাহ দিতে হবে যে না, আমি সব থেকে শক্তিশালী লোক, আমি এখান থেকে বেরিয়ে দেখাবো, আমি একটা যুদ্ধে নেমেছি, যুদ্ধে অবশ্যই জয়ী হব, আমার থেকে শক্তিশালী কেউ নেই। তুমি আয়নার সামনে যখন নিজেকে মানে উৎসাহ দিবে, তোমার একটা আলাদা আগ্রহ আসবে, এই এংজাইটি থেকে বেরোনোর একটা চেষ্টা তোমার মানে আলাদাই মানে ফিল হবে, ভালো লাগবে। নিজেকে উৎসাহ দাও যে না, আমি বেরিয়ে দেখাবো, আমি আমার মতো শক্তিশালী কেউ নেই। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে এটা যখন বলতে শুরু করে দেবে, তোর মধ্যে দেখবে একটা ভালো ফিল হচ্ছে। তো অবশ্যই এই কাজটা করবে, আমি কিন্তু করতাম, আমিও কারো দেখে শিখেছি। তো দেখো, এটাই হচ্ছে রুটিন। আমি নিজের রুটিনটা নিজের মতো করে বানিয়েছি, কারো রুটিন কেউ বানিয়ে দিতে পারে না। আমি যা যা করতাম তোমাদেরকে বললাম, তোমরা অবশ্যই তোমাদের টাইম অনুযায়ী, তোমাদের সময় অনুযায়ী একটা রুটিন বানিয়ে নাও এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তোমরা অবশ্যই এই খারাপ জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। তোমাদের বলেছিলাম যে কিছু টিপস দিব ভিডিওর শেষে, তো দেখো কিছু টিপস রয়েছে তোমাদের জন্য, সেগুলো তোমরা জীবনেও করবে না। আমি যা যা মানা করছি সেগুলো কিন্তু জীবনেও করবে না, এংজাইটি চলে আসে বা বেড়ে যায়। সেটা প্রথম হচ্ছে মদ জাতীয় কোনো জিনিস খাবে না। আর যদি মদ খাও তাহলে তোমাদের বলবো অবশ্যই ছেড়ে দাও। তুমি ভাবছো যে মদ খেলে হয়তো আমার ঘুম আসবে, আমার এংজাইটি কমবে, এটা একদম ভুল। তুমি যখন মদ খাবে তোমার কিন্তু আরও এংজাইটি বাড়বে। বিড়ি, সিগারেট, মদ এগুলো কিন্তু টোটালি ছেড়ে দাও। হ্যাঁ, মাঝে সাঝে তুমি খেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতটা পারবে তুমি ছেড়ে দাও। মদ, গাঁজা এগুলো একদমই চলবে না। তোমার যেগুলো চিন্তা আসছে সেগুলো একটা ডায়েরিতে লিখো। তোমার এই চিন্তা আসছে, তারপর নিজেকে বুঝাও। তোমার বুক ধড়ফড় করছে, তুমি ডায়েরিতে লিখলে এবং তুমি নিজেকে বুঝাও যে আমার বুক ধড়ফড় কেন করছে, আমার তো কোনো অসুখ নেই, আমার তো বুক ঠিক আছে, আমি ডাক্তারের কাছে গেছি, আমার ছবি করা আছে, সবই রিপোর্ট নর্মাল আছে, তাহলে আমার বুক ধড়ফড় কেন করছে। যখন তুমি এইভাবে বুঝাতে শুরু করে নেবে, তোমার দেখবে এগুলো আর হচ্ছে না। আর এগুলোকে পাত্তা দিও না, গুরুত্ব দিও না। তুমি জানো তোমার এংজাইটির জন্যই হচ্ছে, তোমার সাবকনসিয়াস মাইন্ডে, তোমার অবচেতন মনে এগুলো অভ্যাস হয়ে তৈরি হয়ে গেছে। আর সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অভ্যাসের ভিত্তিতেই চলে। যেমন তুমি সাইকেল চালানো একটা অভ্যাস হয়ে গেছে, তোমাকে আর সাইকেলের দিকে দেখতে হয় না, তোমাকে সামনের দিকে দেখে চালাতে হয়, কারণ তুমি জানো কোথায় কী আছে। তার মানে এটাও একটা অভ্যাস হয়ে গেছে। তো চেতন মন দিয়ে সেটাকে ঠিক করতে হবে। তোমার যেগুলো চিন্তা আসছে সেগুলো তুমি একটা খাতাতে লিখে নাও, সেগুলো দেখো এবং নিজেকে বুঝাও, তারপরে সেটাকে পুড়িয়ে দাও। পুড়িয়ে দিলে আমাদের কি বলতো, একটা যে খারাপ শক্তি সেটা কিন্তু কেটে যায়। তো অবশ্যই তুমি সেটা করতে পারো, বা কেটে দাও, লিখে কেটে দাও, দেখবে সেগুলো আর চিন্তাগুলো আসছে না, আর চিন্তাগুলোকে গুরুত্ব দিবে না, তাহলেই তোমার চিন্তাগুলো আর আসবে না। এংজাইটির সব থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো ছবি আঁকা। যারা ছবি আঁকতে পারো তারা অবশ্যই ছবি আঁকো, আর যারা পারো না তারা ছবি আঁকা প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমার মনটা কিন্তু সেই দিকে যাচ্ছে। ছবি আঁকলে আমাদের মন কিন্তু 100% কিন্তু সেই দিকে যায়। তুমি কিছু একটা দেখে দেখে সেটা আঁকো বা যে কোনো ছবি আঁকো, তোমার কিন্তু ভালো লাগবে। মন কিন্তু এংজাইটিতে যেগুলো হয়, আমাদের মনটা অন্যদিকে থাকে। তো ছবি যখন আমরা আঁকা শুরু করব, আমাদের মনটা কিন্তু 100% মন কিন্তু সেই দিকেই থাকে। ছবি একটা ভালো অভ্যাস। যারা ছবি আঁকো তারা অবশ্যই আঁকো, আর যারা ছবি আঁকো না তো একটা চেষ্টা করো ছবি, গান বাজনা,
গান বাজনা কিন্তু তুমি স্যাড সং বা দুঃখের গান শুনবে না। তোমার ভালো যেগুলো লাগে নাচানাচি গান এগুলো শোনো, অবশ্যই ভালো লাগবে। নাচানাচি করো, ব্যায়াম করো, বাইরে বেরাও। দেখো তোমার জন্য কিন্তু কেউ নাই। তুমি যদি লোককে তোমার দুঃখের কথা শোনাচ্ছ যে আমার এটা হচ্ছে, আমার ওটা হচ্ছে, আমার ভালো লাগছে না, কারো কোনো কিছুই যায় আসে না বন্ধু। তোমাকে একটা কথা বলছি আমি, আমাকে যদি বন্ধু ভেবে থাকো, আমার কথা শোনো, তুমি নিজেকে পরিবর্তন করো। লোককে বলা ছেড়ে দাও আমার এটা হয়েছে, ওটা হয়েছে, কারণ কারো কিছু যায় আসে না। তুমি তোমার ভ্যালু আরও কমিয়ে দিচ্ছ। তার জন্য নিজের দুঃখগুলো ভুলে যাও, নিজেকে তৈরি করো, পরিবর্তন করো, দেখবে ভালো লাগবে, বেরিয়ে আসতে অবশ্যই পারবে। আর তোমার বন্ধু যখন তোমার সাথে আছে, তোমার তো কোনো ভয় না। আমি ভিডিও দিব, দেখো আমার এখনও কোনো ইনকাম হচ্ছে না ইউটিউব থেকে, তারপরেও তোমাদের জন্য ভিডিও করছি, হয়তো ভবিষ্যতে কোনো ইনকাম হবে, তো সেটা নিয়ে চাপ নিও না। ভিডিও আমি দিব, আমার একটু প্রবলেম ছিল তার জন্য দিচ্ছিলাম না। তো দেখো ছবি আঁকো, গান শোনো, এগুলো কিন্তু করো। আমরা যেটা ভুলে যাই এংজাইটিতে, সেটা হলো নিজেকে পরিষ্কার রাখতে, নিজের যত্ন নিতে। আমরা খুব ঠিক করে স্নান করি না, সবসময় বিছানায় পড়ে থাকি, আমরা ভালো করে সাবান মাখি না, নতুন নতুন জামা কাপড় পরতে ভুলে যাই। তো দেখো নতুন নতুন যখন জামা কাপড় পরবে, তুমি বাইরে যাবে, তোমার একটা আলাদাই ফিল হবে। তো নতুন নতুন জামা কাপড় পরো, বাইরে যাও, জগৎটা দেখো কত সুন্দর আছে, সেটা লক্ষ্য করো, তোমার অবশ্যই তুমি পারবে। আর যেটা হয়, বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে মিশো, বাইরের লোকের সাথে বেশি বেশি করে মিশো। তারা তোমাকে বুঝছে না, ভালো কথা বলার কোনো দরকারই নেই, তাদের সাথে মিশো, তাদেরকে টাইম দাও। আজকে এইটুকুই। তোমাদের জন্য আমি একটা রুটিন বানানোর চেষ্টা করেছি। তোমাদের টাইম অনুযায়ী, সময় অনুযায়ী তোমরা একটা রুটিন সেট করো, আর সেটা ফলো করো, আর নিজেকে পরিবর্তন করো, তাহলেই কিন্তু তোমরা এই যুদ্ধে জয়ী হতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই তোমাদের সমস্যাগুলো কমেন্ট করো, আমি কমেন্ট অনুযায়ী তোমাদের ভিডিও বানিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো।